শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনি, যা আমাদের ধর্ম বর্ণ সকলকেই সঠিক পথ দেখায়, সকল ধর্মের মানুষকে তার উদ্দেশ্য ও গন্তব্য পথ বুঝিয়ে দেয় ভগবদ্ গীতার মাধ্যমে। বর্তমান জগতে ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি সনাতন ধর্ম, ঠিক তা নয়। ধর্ম বলতে সাধারণত কোনো বিশ্বাসকে বোঝায়। এই বিশ্বাসের পরিবর্তন হতেই পারে। কোনো মানুষ বস্তুকে বিশ্বাস করে, কোনো মানুষ কোনো মূর্তিকে বিশ্বাস করে। বিশ্বাস সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত বিষয়। তার বিশ্বাসেই ধর্ম। কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে এবং সেই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতেও পারে, কিন্তু সনাতন ধর্ম বলতে এই সব কার্যকলাপকে বোঝায় যার পরিবর্তন হতে পারে না। যেমন জল থেকে তার তরলতা কখনোই বাদ দেওয়া যায় না, আগুন থেকে তার তাপ ও আলোকে বাদ দেওয়া যায় না। তেমনই সনাতন ধর্ম, সনাতন বৃত্তি জীবের থেকে আলাদা করা যায় না। জীবের সঙ্গে সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, প্রতিটি গ্রন্থি, প্রতিটি শিরায়। সুতরাং যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন তার প্রামাণ্য ভাষ্য মেনে নিয়ে বুঝতে হবে যে এর কোনো আদি বা অন্ত নেই। যার কোনো আদি এবং অন্ত নেই, সেই ধর্ম কখনো সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই তাকে কখনো কোনো সীমার মধ্যে সীমিত করা যায় না। একে কোনো সম্প্রদায়ের মধ্যে বদ্ধ রাখাও চলে না। কিন্তু তবুও কিছু সাম্প্রদায়িক লোক মনে করে সনাতন ধর্মও একটি সাম্প্রদায়িক ধর্ম, কিন্তু এটি তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ও বিকৃত বুদ্ধিজাত অন্ধত্বের প্রকাশ। আমরা যখন আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের যথার্থতা বিশ্লেষণ করি, তখন দেখি এই ধর্ম পৃথিবীর প্রতিটি মানুষের ধর্ম। শুধু তাই নয়, এই ধর্ম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্ম, প্রতিটি জীবের অস্তিত্বের ধর্ম। তাই সনাতন ধর্ম কোনো বিশেষ সম্প্রদায়ের ধর্ম নয়। সনাতন ধর্মের প্রতিটি বাণী সমস্ত মানবের কল্যাণের পথ রচনা করা। তাই সনাতন ধর্ম কোনো ধার্মিক বা ধর্মভিত্তিক কখনোই নয়। রাধে রাধে।